এবার যখন সেই ব্যবসায়ীটাকে তার যে অপোজিটে বসে থাকা যে বড় ব্যবসায়ী তাকে বললেন সই করতে, তিনি বললেন আমি না সইটা করতে পারি না। তখন তিনি সামনের ব্যক্তিরা তাকে জিজ্ঞেস করছেন, আপনি এত বড় ব্যবসায়ীও একটা সই করতে পারেন? বলে, ভাগ্যিস আমি সইটা করতে পারি না, নাহলে আমিও কিন্তু আজকে এত বড় ব্যবসায়ী হতে পারতাম না। আমি ঠিক ওইখানে নর্দমা পরিষ্কার করার বা টয়লেট পরিষ্কার করার ওই স্টেশনে কাজ করতাম। তো দেখুন বন্ধুরা, আমাদের লাইফে কিন্তু অনেক সময় এরকম সিচুয়েশন আসে যখন মনে হয় ইস কেন এরকম হচ্ছে, বা এই জিনিসটা কেন হচ্ছে। মনে হয় ইস আমি যদি সেই সময় করতাম, বা ভাগ্যিস সেই জিনিসটা আমার সাথে হয়নি। এরকম ইস আর ভাগ্যিস কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে আছে। আজকে যখন আপনি কাজ করছেন না নেটওয়ার্ক মার্কেটিং এ, তখন আপনি আজ থেকে 3 বছর বা 4 বছর পরে আপনিও গিয়ে বলবেন, কিছু ব্যক্তি সেখানে বলবে ইস কেন আমি করলাম না, আর কিছু ব্যক্তি সেখানে বলবে ভাগ্যিস আমি করেছি। তো এরকমই একটা গল্প আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো একটা গ্রামের একটা গরিব ছেলের গল্প। সে ছোটবেলা থেকেই চাইতো না লাইফে বড় কিছু করতে, কিন্তু বিষয়টা হচ্ছে সেই ছোটবেলা থেকে গরিব হওয়ার কারণে সে কিন্তু ভালোভাবে পড়াশোনা করে উঠতে পারেনি। ইভেন সে কিন্তু নিজের নামটাও সিগনেচার করতে পারতো না। তো যাই হোক, সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তার বাড়িতে ফ্যামিলি মেম্বারের শরীর খারাপ হওয়ার কারণে সে কি করে, তাদের পাশের একটা গ্রামে যেখানে স্টেশনে যে টয়লেট গুলো থাকে না, পাবলিক টয়লেট, সেই টয়লেট ক্লিনিং এর একটা যদি বলা যায় কাজের খোঁজ তার কাছে আসে। কিন্তু সে যখন সেখানে কাজের জন্য যায়, তাকে সেখানকার যে মালিক থাকে সে বলে আপনাকে একটা এখানে সিগনেচার করতে হবে। সে বলে, বাবু আমি তো সই করতে পারি না। তো বলে, তুমি যদি সইটা না করতে পারো তাহলে কিন্তু তুমি এই টয়লেটটা পরিষ্কার করতে পারবে না, বা এই কাজটা তুমি কিন্তু পেতে পারবে না। সে তাকে পায়ে হাতে ধরে বলে, না বাবু আমার কাজটা খুবই দরকার, আপনি যদি আমাকে করে দেন ব্যবস্থাটা তাহলে খুবই ভালো হবে। কিন্তু বলে, না তুমি যদি সিগনেচার না করতে পারছো বা সই না করতে পারছো তাহলে তুমি কাজটা করতে পারবে না। যাই হোক, সে যখন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসছিল, সে দেখে পাশে একটা ফল ব্যবসায়ী, যে ফলের দোকান রয়েছে, লোকটা অনেকটাই বৃদ্ধ। যাই হোক, কোনো রকমের কষ্টে সৃষ্টে সে ফলের দোকানটা সাজাচ্ছিল, সেই সময় কি হয়, একটা ঝুড়ি থেকে কিছু ফল নিচে পড়ে যায়। সেখান থেকে সে কি করে, সেই ফলের ঝুড়িটা তুলে তাকে ফলের গুলো সাজিয়ে দিতে সাহায্য করে। তো যাই হোক, বৃদ্ধ মহাশয় তাকে দেখে বলে যে, বাবা তুমি তো আমাকে খুব সাহায্য করেছো, তুমি কি কোনো কাজ বাজ কি তোমার দরকার থাকে, বা তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে বলো না, আমার দোকানে কাজ বাজের কিছু লোক দরকার হচ্ছে। তখন সেই ছেলেটা বলে যে, বাবা আমারই তো নিজেরই তো কাজের দরকার, তাহলে আপনি তো আমাকে কাজে রাখতে পারেন। যাই হোক, এরকম ভাবে সেই লোকটা কিন্তু তাকে কাজে রেখে দিল। মনে হয় না, আমরা যখন অন্যের হেল্প করি তখন কিন্তু উপরওয়ালা আমাদের স্বয়ং হেল্প করে, আর তিনি কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু ভেবে রেখেছে। যাই হোক, এরকম ভাবে সে সেই ফলওয়ালাটার সাথে থেকে তার সাথে ব্যবসাটা করতে আরম্ভ করে, মাসের শেষে মাইনে নেয়। এরকম ভাবে দুজনের মধ্যে খুব গভীর একটা মানে বিশ্বাসযোগ্যতা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। তো যাই হোক, কিছুদিন পরে সে ব্যবসায়ীটার সাথে থাকতে থাকতে ব্যবসায়ীটা কোথা থেকে মাল তুলতো, কোথা থেকে মাল কিনতো, সমস্ত কিছু সে কিন্তু দেখে নেয়। দেখতে দেখতে আস্তে আস্তে বৃদ্ধ বয়স্ক ব্যবসায়ীটা, সে কিন্তু তার যদি বলা যায় সে কিছুদিন পরে মারা যায়। তখন সেই পুরো দায়িত্বটা চলে আসে সেই ছেলেটার উপরে। এবার ছেলেটা কি করবে, ছেলেটা তো ভালো ভালো জায়গা চিনে রেখেছিল, কোথা থেকে সে ফল আমদানি করতো, রপ্তানি করতো। এরকম ভাবে আস্তে আস্তে সে নিজের বুদ্ধি লাগিয়ে সে কি করে না, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের যেটা কাজ হয়, যারা ডিলার, সেই ডিলারের সাথে সে যোগাযোগ করে, এবং সেখান থেকেও সে একটা ভালো সম্পর্ক তৈরি করে সেও কিন্তু একটা ডিলারশিপ সেখান থেকে নিয়ে, এবং আস্তে আস্তে তার ফল ব্যবসাটা খুব বড় হয়ে যায়, এবং সেও কিন্তু একটা বড় ডিলারে সেখানে পরিণত হয়। যাই হোক, সেখান থেকে যখন সে কাজটা করতে থাকে, একদিন তার কাছে একটা বড় ফলের ব্যবসার জন্য অর্ডার আসে তার কাছে। তো সেইখানে বড় বড় ডিলার তার কাছে এসে বলে যে, স্যার আপনাদের এখান থেকে আমরা ফল পারচেস করতে চাই, তো আপনাকে এই ফর্মটাই না একটা সাইন করতে হবে। তখন সেই ব্যবসায়ীটা বলে যে, আমি না এই ফর্মে তো সই করতে পারি না, আমি সই করতে পারি না। তখন সামনের ব্যক্তিরা বলে, কি বলছেন আপনি, এত বড় মানুষ আপনি সই করতে পারেন না? তখন সেই ব্যক্তিরা বলে, ভাগ্যিস আমি সই করতে পারি না, নাহলে কিন্তু আজকে সেই টয়লেটে আমি টয়লেট ক্লিনার করতাম, বা সেই স্টেশনে আমি টয়লেট ক্লিনারে কাজ করতাম। তো এটাই হয় যে আমাদের লাইফে যাই কিছু হচ্ছে না কেন, আমাদের ভালোর জন্যই হচ্ছে। মানে তিনি কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন। আজকে হয়তো আপনি কাজ করছেন, রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন আপনার জন্য অবশ্যই কিছু না কিছু প্ল্যানিং তৈরি হয়ে অবশ্যই রয়েছে। তাই মনোযোগ সহকারে কাজটা করতে থাকুন, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে ভালোর জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের স্টোরিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে, সবাইকে টাটা, বাই বাই।